সাধারণত 100 ফুট বা 500 ফুট অনুশীলনের মধ্যে স্কটল্যান্ডের পর্বতগুলি প্রায়শই পাহাড় হিসেবে পরিচিত হয়, যেখানে পাহাড়গুলির উচ্চতা কোনো ব্যাপার না, যেমন কুইলিন পাহাড়, টরদণ্ড পাহাড়ের নামগুলি প্রতিফলিত। ওয়েলসে পাহাড় ও পর্বতের পার্থক্যটি ভূমি ব্যবহার এবং পাহাড়ের আকার এবং আরও উচ্চতার সঙ্গে বিবেচনা করা হয়। কিছুদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি পর্বত 100 ফুট বা আরও উচ্চতার ভূমিভাগ হিসাবে গণ্য। এই উচ্চতার তুলনায় যে কোনো কম উঁচু ভূমিকে পাহাড় বলে মনে করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস অবশ্য এই পদে যুক্ত হয়েছেন পদগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তিগত সংজ্ঞা নেই। বেশিরভাগ বসতিগুলি মূলত পাহাড়গুলোতে নির্মিত হয়েছিল। এইগুলি বন্যা এড়াতে বা নিয়ন্ত্রণ করতে পারে, বিশেষত যদি বসতিটি বড় আকারে জলভাণ্ডার কাছাকাছি থাকে বা প্রতিরক্ষার জন্য পাহাড় থেকে আশেপাশের ভূমি ভালো পর্যবেক্ষণ করা যায়। আক্রমণকারীদের আক্রমণের বিরুদ্ধে লড়াই সহজ হয়। উদাহরণস্বরূপ, প্রাচীন রোম 7টি পাহাড়ের উপর নির্মিত হয়েছিল, যা রোমকে আক্রমণকারী থেকে রক্ষা করেছিল। উত্তর ইউরোপে বহু প্রাচীন স্মৃতিসৌধগুলি হেপসগুলিকে বসানো হয়, এদের কেউ কেউ রক্ষণশীল কাঠামো দ্বারা গঠিত। পর্বত হল পৃথিবীর ভূত্বকের একটি উঁচু অংশ। সাধারণত এর খাড়া দিকগুলিতে উন্মুক্ত নিরেট প্রস্তর দেখায়।